পুরো ফুটবল বিশ্ব মেতে আছে পর্তুগাল, স্পেন, ফ্রান্সের মিডফিল্ড নিয়ে। মিডফিল্ড এত স্ট্রং যে তাদের এই মিডফিল্ড ভাঙা সম্ভব নয়। কিন্তু আপনি একটি চিন্তা করে দেখেন যে এই যে আর্জেন্টিনা গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং কোপা চ্যাম্পিয়ন দুইবারের, তারা এই যে তাদের মিডফিল্ড এবং তাদের যে প্লেয়ার, তারা একসাথে খেলে যাচ্ছে বিগত 4-5 বছর ধরে। তো এই যে তাদের কম্বিনেশন, এই কম্বিনেশন কে ভাঙতে পারবে? এই কম্বিনেশন ভাঙা খুবই টাফ, কারণ যে তারা একসাথে খেলতেছে এবং জানে যে কার কাছে বল থাকলে কে কখন থাকবে কোথায় এবং কোন বলটি কোথায় যাবে, সেটি তাদের পুরো নখদর্পণে। এখান থেকে তারা যে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার সেটি প্রমাণ করে। গত ম্যাচে যে দেখেছেন যে মেসি যে হ্যাটট্রিক করেছে, সেই হ্যাটট্রিকের পিছনে কারিগর কারা? কারিগর এনজো ফার্নান্দেজ, ম্যাকালিস্টার, ডিপল। এই ডিপলের কাছে যখন বল থাকে তখন আপনি এনজো ফার্নান্দেজ কোথায় থাকবে বা ম্যাকালিস্টার কোথায় থাকবে, মেসি কোথায় থাকবে, সেটি তারা ভালো করে জানে। এবং মেসি এই বিশ্বকাপে খুবই ফ্রিলি খেলতেছে। তিনি ফ্রিলি খেলবে না কেন? তিনি যে সময় দিয়ে পার করে গেছে সেই সময় তো আর এখন নাই, তার সবকিছুই জেতা হয়ে গেছে। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ বা পিএসজিতে যখন খেলছে, সেই পিএসজির যে লিগ ওয়ানের ট্রফি সেটিও জিতে ফেলেছে। ইন্টার মায়ামিতে আসার পরে ইন্টার মায়ামির হয়েও তিনি শিরোপা জিতেছেন। এর পরবর্তীতে তিনি যে বিশ্বকাপ জিতেছেন, সেই বিশ্বকাপও তার জেতা শেষ। তার থেকে ফ্রি লিগ কেউ আর খেলতেছে না। এই ফ্রি লিগ খেলার কারণেই তার কোনো পজিশন মানে নাই যে এই পজিশনে খেলতে হবে, এই জিনিসটা করতে হবে, তার কোনো চাপ নাই। তিনি খুব ফ্রিভাবে খেলতেছে, যার ফলে দেখেন যে তিনি হ্যাটট্রিক করেছে। এবং তাদের যে মিডফিল্ড, এই মিডফিল্ডের সবাই নামি দামি ক্লাবে খেলে। চেলসিতে খেলে এনজো ফার্নান্দেজ, ম্যাকালিস্টার, ম্যানচেস্টার ইউনাইটেডে, ডিপলও ভালো একটা ক্লাবে খেলে, আমার খুব মনে পড়তেছে না। এমি মার্টিনেজ বর্তমান ইউরোপা লিগ চ্যাম্পিয়ন। এই যে তাদের খেলোয়াড়গুলো, এই খেলোয়াড়গুলোর সাথে তারা 4-5 বছর ধরে একসাথে আছে এবং তাদের মানে বন্ডিংটা এত ভালো, অন্য কোনো দলের এই বন্ডিংটা আছে কিনা সেটি বলা দুষ্কর। আপনি ফ্রান্সের কথা বলবেন, ফ্রান্স একসাথে নিয়মিত খেলেছে খুব কম ম্যাচই। এই 4 বছরের মধ্যে তারা অনেককেই নিয়মিত পায় নাই, তো তাদের কম্বিনেশনও অত বেটার না। এরপর যদি স্পেনের কথা আসি, স্পেন ইউরো চ্যাম্পিয়ন ঠিক আছে, কিন্তু তাদেরও ওইভাবে খেলা হয়ে উঠতেছে না। যদি খেলা হয়ে ওঠে তাহলে ভিন্ন কথা। কারা চ্যাম্পিয়ন হবে সেটা বলতেছি না, যে আর্জেন্টিনায় চ্যাম্পিয়ন হয়ে যাবে আমি বলতেছি না, কিন্তু তাদের বন্ডিং এর কথা বলতেছি। তারা জানে কে কত দূর দৌড়াতে পারে, কে কতটুকু যেতে পারে। আবার যে বর্তমান সময়ে সর্বোচ্চ সেরা মিডফিল্ডের যে খেলোয়াড়গুলো, তারা পর্তুগালের ভিতিনিয়া বলেন, জাও নেভেস বলেন, বুনো ফার্নান্দেজ, বার্নার্ডো সিলভা, সবাই ভালো খেলোয়াড়, কিন্তু তাদের মধ্যে বিভিন্ন সমস্যায় জর্জরিত। গত ম্যাচে দেখতে পাইছেন যে যখন ক্রিস্টিয়ানো রোনালদো বল বুনো ফার্নান্দেজকে দেয়নি, তারপরে যে রিয়াকশন, এই রিয়াকশন কখনোই ক্রিস্টিয়ানো রোনালদো ডিজার্ভ করে না। কিন্তু মেসির সাথে এই জিনিসটা কখনোই ঘটে নাই, এই জিনিসটা কখনোই ঘটবে না। কারণ এরা যারা দলে আছে প্রত্যেকেই মেসির ফ্যান, মেসির জন্য জান প্রাণ দিয়ে খেলার জন্য প্রস্তুত। তারা অনেক দূর যাওয়ার দাবিদার। তবে এখানে হয়তোবা খেলার মাঠে ওইভাবে যদি প্রুভ না করতে পারে তাহলে হয়তোবা হেরে যেতে পারে, কিন্তু তারা নিশ্চিত যে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাবে। এরপরে হয়তোবা ভিন্ন কিছু ঘটতে পারে, একটা ম্যাচে অনেক কিছুই ঘটতে পারে। যেখানে লিওনেল মেসি 2014 সালের বিশ্বকাপের ফাইনালে গিয়ে তিনি হেরেই গিয়েছিলেন। এবং আপনি 2022 সালে যদি আসেন, 22 সালে দেখবেন যে 2 গোল দেওয়ার পরে তারা স্বস্তি নিঃশ্বাস ফেলতেছিল। এরপরে যখন ডিমারিকে তুলে ফেলে তখনই তারা তাদের খেলা ছন্দে ফিরে। কিন্তু লাস্ট মুহূর্তে মেসি মাঝ মাঠে যখন প্রায় গোল হয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে দাঁড়ায় দেখতেছিল, তার দেখা ছাড়া কোনো উপায় ছিল না। তিনি হতভম্ব হয়ে গিয়েছিল যে কি হইতে যাচ্ছে আমার সাথে। কিন্তু বিধাতার যে লিখন, সেই লিখন কে খণ্ডাইবে? বিধাতা ছাড়া আর কেউ খণ্ডাইতে পারে না। সেখানে ট্রাইব্রেকারে গিয়ে তারা জিতে যায় এবং বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন। সেই বিশ্ব চ্যাম্পিয়ন টিম কোপা আমেরিকা জিতে ম্যাচ বাই ম্যাচ তারা উন্নতি করতেছে এবং ম্যাচ বাই ম্যাচ তারা জিততেছে। এই যে জেতা এবং তাদের যে বন্ডিং, এই বন্ডিং এই বিশ্বকাপে ভাইটাল রোল প্লে করতে পারে। কারণ যে তারা সবাই জানে যে কার কোন পজিশন। আলমাদাও যদি কথা বলেন, তাহলে আলমাদাও ভালো সাপোর্ট দিচ্ছে, সবাই সাপোর্টিভ। এই সাপোর্টিভনেসই লাগবে যারা চ্যাম্পিয়ন হবে তাদের। আপনি যখন দেখবেন যে একটা দল চ্যাম্পিয়ন হচ্ছে, দেখবেন তাদের শুরুর খেলা থেকে শেষ খেলা পর্যন্ত দেখবেন তাদের মধ্যে একটা বন্ডিং ক্রিয়েট হয়েছে এবং তারা একে অন্যের জন্য জান প্রাণ দিয়ে খেলতেছে, যার ফলেই তারা চ্যাম্পিয়ন হবে। তবে আর্জেন্টিনা বহুদূর পর্যন্ত যাবে এটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে। ভাগ্যবিধাতা কোন পর্যন্ত লিখে রেখেছে সেটা ভাগ্যবিধাতার উপরেই এবং তাদের পারফরমেন্সের উপরে। কিন্তু
এখন পর্যন্ত যে পারফরমেন্স এবং হচ্ছে সামনে যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোতে যে পারফরমেন্স দিবে সেটা থেকে বলা যায় যে তারা অনেক দূর যাবে। সামনে যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ আছে সেই ম্যাচেও তারা ফেভারিট হিসেবেই যাবে, যদিও তাদের নিয়ে গুঞ্জন তেমন একটা নাই, কিন্তু তারা হট ফেভারিট হিসেবেই বিশ্বকাপের শেষ পর্যন্ত থাকবে। এর মধ্যে যদি কোনো সংশয় থাকে সেটি আপনারা কমেন্টে জানিয়ে যেতে পারেন।